আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বেরিয়ে পড়লাম ঘুরতে আল্লাহর নাম নিয়ে। চলো, আর দেখাচ্ছি এটা আমাদের আর কি ঘর, যেখানে আমরা থাকি, যে ফ্ল্যাটটা এটা দেখালাম। চলো, দেখা হচ্ছে পুরো জু পার্কের গেটে গিয়ে। চলে এসেছি জু পার্কের গেটে। দেখো, এখন আমার টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি। এত ভিড়, চার সাইডে পুরো মেয়ে ছেলে ভর্তি। দেখতে থাকো। আর এখানটাতে আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি। লেডিস লাইন, জেন্টস লাইন, আবার আলাদা টিকিট কাউন্টারটা। এখন আমার টিকিট কেটে চলে যাচ্ছি ভিতর দিকে। আর আমার হাতে যে খাবারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এতে খাবারগুলো আমাদের এখানে, অ্যাকচুয়ালি ব্যাগটা আমাদের নয়, এখান থেকে 20 টাকা দিয়ে কিনেছি। আবার আমাদের একটা জমা নিয়েছে। এখানে প্রচুর ভ্যাকুম। আবার দেখো, এখানে খাবারগুলো চেকিং হচ্ছে, কাগজগুলো ফেলে দিচ্ছে। ওদের কাগজে খাবারগুলো ভরে নিতে হচ্ছে, আর আমাদের কাগজ ব্যাগগুলো জমা দিতে হচ্ছে। আর এখানে গেটের কাছে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে আবর্জনা নোংরা করতে দেবে না। ওই কারণে এত নিয়মকানুন চালু করেছে। কারণ এই গেটটা ঢুকতে গেলে 2-3 জায়গায় চেক ইন হবে। আর দেখো, এই সাইডটা করে সবাই আসছে, আর এইখানটাতে আমি দাঁড়িয়ে আছি। ঢুকে পড়েছি ভিতরে। এখানেও চেক ইন হলো আর কি। মেন লোকজন যা আসা করে ভেতর দিয়ে চেক ইন হচ্ছেই। আর এখানে আমি যাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওইখান থেকে আমি আসছি। দেখতে থাকো কত সুন্দর লোকেশনগুলো। চার সাইডটা পার্কে, তো পার্কেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চার সাইডটা ভিউটা ফুল ভর্তি। আর এখানে যে ট্যাচুগুলো দেখতে পাচ্ছ, এরকম তারা এইগুলো ট্যাচু আর কি ভিতরে পুরো রিয়েল আছে। যতটা এখানে নেই তার বেশিও রিয়েল ওইখানে সব কিছু আছে, পুরো A to Z সব কিছু। চলো তোমাদেরকে দেখাবো, তাই দেখাচ্ছি। চার সাইডে দেখো কত সুন্দর। আর এখানে দেখো একটা বাঁদরের ট্যাচু আছে, বাঁদরটা ঝুলছে, ওর ঠ্যাং ধরে আমি টানছি। আর এখানে দেখতে পাচ্ছি যে কচ্ছপগুলো দেখো, কচ্ছপগুলো তো পানিতে ভর্তি। চার সাইডে কচ্ছপের বাচ্চা, অনেকগুলো কচ্ছপ। অনেক লোকজন চার সাইডে দেখছে। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এসেছি এই ট্যাচুটার কাছে। এখান থেকে আবার চলে যাব ওইখানে। দেখো মাগুর মাছ দেখাবো তোমাদেরকে, চলো। আর মাগুর মাছের সাইজগুলো এখানে ছোট লাগছে, কিন্তু মাগুর মাছের সাইজগুলো অনেকটাই বড়। আর এখানে আমি মাগুর মাছগুলোকে বিস্কুট খেতে দিচ্ছি, দেখো। আর মাগুর মাছগুলো কিন্তু অনেকটাই বড়। তোমরা ফোনে বুঝতে পারছো না, কিন্তু এক একটা মাছ মানে 2-3 কিলো করে হবে, বিশাল বড় বড় সাইজের। আর তোমরা চাইলেও এখানে আসতে পারো, ছেলেপুলেদের নিয়ে কিন্তু খুব এনজয় করবে। জায়গাটা খুব সুন্দর, জন্তুর পুরো অরিজিনাল দেখতে পাবে তোমরা। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। আর দেখো, এখানটাতে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো হরিণ। উট পাখি হরিণ একসঙ্গে আছে। এখানটাতেও আমি বিস্কুট দিচ্ছি, এক জায়গায় দেখো খাচ্ছে। সবাই দিচ্ছে, যে যেমন পাচ্ছে। কেউ খই দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে। ভালো লাগছে দেখতে। এখানে আমি দিয়ে দিয়ে ওদেরকেও বিস্কুট দিচ্ছিলাম। হরিণগুলো যে জায়গায় আছে, জায়গাটা বিশাল বড় জায়গা, তাই হরিণগুলো ছিটিয়ে আছে। আর জুম করে দেখাচ্ছি, দেখো দূরের দিকেও হরিণ আছে। মানে এইখানে যেটাই দেখবে হরিণ, শুধু হরিণ। আর এইখানে দেখো চিতাবাঘকে খাঁচার মধ্যে রেখে দিয়েছে। আর এইখান দিয়ে আমরা আর কি যাচ্ছি চিতাবাঘটা দেখতে দেখতে। এখানেও চলে এসেছি জলহস্তি দেখতে। এখানেও পানির মধ্যে জলহস্তি দেখবে। আর এত লোকজন দেখে শুনে সাড়া পেয়ে নিচেই ডুবে গেছে পানির মধ্যে। একটু করে লড়ছে, একটু করে উঠছে, এরকম তারা। জলহস্তিটা অনেকটা বড়। এখন আমি চলে যাব গন্ডারের কাছে। আর এখানে দেখো গন্ডারটা আসছে। আমি তো বলছি গন্ডার, কিন্তু গন্ডার না গান্ডার তোমরা আমার কমেন্টে জানাবে। কিন্তু গন্ডারটা অনেকটা বড় আর অনেকটা মোটা চামড়া, যে ছুরি গেঁথলে কি গুলি করলেও মনে হচ্ছে মরবে না, এতটাই বড় আকারের। আর তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারলাম না। এর নেক্সট ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে, একটু কষ্ট করে দেখে লিও প্লিজ। টাটা।